এবছর দেখাবো শিব শক্তি ধাম করেছে এবং ভিতরে কি রয়েছে তো আমি সম্পূর্ণটা আজকে আপনাদেরকে দেখাবো। পুজোর আগেই কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি বাজে প্রতাপপুরের প্যান্ডেলটা কি রয়েছে এবং উপরে যে কাজগুলো দেখতে পাচ্ছি অনেক রকমের কিছু দেওয়া আছে মনে হচ্ছে। এগুলো কি বিষয়টা আপনারা দেখুন, এই এখানটা ফোকাস করুন। এই যে কাজটা রয়েছে এটা পুরো ঝাঁটার কাঠি, আপনারা যেটা দেখে থাকেন সেই ঝাঁটার কাঠি। ঝাঁটার মানে ঘরে যে ঝাঁটাটা ইউজ করেন নারকেল ঝাঁটা, আচ্ছা সেই ঝাঁটাটাকে কেটে তৈরি করা হয়েছে এরকম। মানে কোনো রং নাই, আর্টিফিশিয়াল কোনো রং নাই, ন্যাচারালটা ওটাকে কেটে চেঁচে তুলে করা হয়েছে। পাশে হচ্ছে কাঠবাদাম, কাঠবাদামের খোলাটা, কাঠবাদামের খোলা দিয়ে তৈরি। গুজরাটের একটি মন্দিরের আদলে কিন্তু এবছর সর্বমিলন সংঘের প্যান্ডেল। তো প্যান্ডেলে কি কি থাকছে, প্যান্ডেলের ভিতরটা কি আকর্ষণ রয়েছে এবং প্যান্ডেলের সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমি দেখাবো। প্যান্ডেলের সামনেটা কিন্তু প্রত্যেক বছর যেটা সর্বমিলন সংঘ করে থাকে, প্রত্যেক বছর কিন্তু আমরা দেখতে পাই সর্বমিলন সংঘ সামনে ভোলে বাবাকে রাখবেই। মানে সর্বমিলন সংঘের প্রথম হচ্ছে কিন্তু ভোলে বাবা, এখানেই কিন্তু বাবা মহাদেব থাকবে, যেটা সর্বমিলন সংঘের সব থেকে আকর্ষণ। প্রত্যেক বছর কিন্তু ভোলে বাবার মূর্তি থাকে সর্বমিলন সংঘ, আর এখানে কিন্তু এবছর ভোলে বাবার মূর্তি রাখা হবে। মানে আগে বাবার দর্শন হবে, তারপরে কিন্তু মায়ের দর্শন করবেন। এবং আমি চারিদিকটা দেখাবো, যেভাবে গার্ডওয়ালগুলো দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। এই দিকটা দেখাবো, ওইদিকেও রয়েছে, ওইদিকেও কিন্তু রয়েছে এখনো পর্যন্ত, কিন্তু ওই দিকটাও কমপ্লিট হয়নি, ওদিকটাও কাজ চলছে, দেখতে পাচ্ছেন কাজ চলছে। এবং মন্দিরটার ডিজাইনটা একবার দেখুন, অসাধারণ একটা ডিজাইন করেছে যারাই কাজ করছে, এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো আশা করছি সর্বমিলন সংঘ এবছর আপনাদেরকে একটা ভালোই উপহার দিয়েছে এবং দেবে। তো আপনাদেরকে বলছি, যারা নতুন আছেন, যারা দূর থেকে আসছেন, অবশ্যই কিন্তু এই প্যান্ডেলে ঘুরে যাবেন, সর্বমিলন সংঘ প্যান্ডেলে ঘুরে যাবেন। কারণ বর্ধমানের টপ প্যান্ডেলের মধ্যে কিন্তু সর্বমিলন সংঘ সবসময় থাকে, লিস্টে কিন্তু সবসময় থাকে এবং নতুন নতুন চমক দেয়। এবছরও চমক দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর একটা লাগছে। আমি সর্বমিলন সংঘের একজন সদস্য। আচ্ছা, মানে সর্বমিলন সংঘের এবারে কি ভাবনা রয়েছে? এবারে ভাবনা রয়েছে আমাদের খোদালধাম মন্দির, এটি গুজরাটের রাজকোট জেলায় অবস্থিত। এই মন্দিরটি রাজকোট জেলায় ওই গুজরাটের প্যাটেল সম্প্রদায়ের একটি হিন্দু মন্দির, সেই মন্দিরের আদলে আমাদের এই মন্দিরটি তৈরি। কি কি থাকছে এই মন্দিরে? এই মন্দিরে থাকছে বিভিন্ন রকমের কারুকাজ, যা সুদূর কাঁথি থেকে আসা শিল্পীরা এখানে তৈরি করেছে। ভেতরে ঝাঁটার কাঠি এবং কাঠবাদামের ভেতরে কাজ রয়েছে। আপনাদের মাধ্যমে আমি বর্ধমানবাসীকে জানাচ্ছি আমন্ত্রণ। আমাদের 24 তারিখ সন্ধ্যে 7টার সময় আমাদের মণ্ডপ ওপেনিং হয়ে যাবে, উদ্বোধন হয়ে যাবে। প্রত্যেক বছরই তো আপনারা কিছু না কিছু চমক দিচ্ছেন সর্বমিলন সংঘ। আপনাদের সহযোগিতায়, বর্ধমানবাসীর সহায়তায়, আমাদের যেসব বিজ্ঞাপনদাতারা আমাদের বিজ্ঞাপন দিয়ে আর্থিক সাহায্য করেছেন, তাদের অকুণ্ঠ সহযোগিতায় আমরা প্রতি বছরই চমক দিই। এবছরও আশা করি আমরা বর্ধমানের বড় বড় পুজোগুলোর মধ্যে একটা অন্যতম পুজোয় দাবিদার হয়ে উঠব। বর্ধমানের টপ প্যান্ডেলের মধ্যে সর্বমিলন সংঘ সবসময় আগে রয়েছে, টপ প্যান্ডেলের মধ্যে কিন্তু সর্বমিলন সংঘ প্যান্ডেলটা ধরা হয়। তো আমি আজকে এই প্যান্ডেলটাতে এসেছি, এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি। এবছর সর্বমিলন সংঘ কি করেছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। একটা আপনার শিব থাকবে, আচ্ছা, মানে শিবের মূর্তি থাকবে এবং চারদিক দিয়ে শিবের যে ফোয়ারা, মানে শিবের যে মাথা থেকে জল পড়ে, এইটি প্যান্ডেলের মূল প্রবেশদ্বারে আপনারা এটা দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, মানে প্রথমেই বাবার দর্শন করতে হবে, শিবের দর্শন করে। আপনারা দেখেছেন এর আগে আমরা বিভিন্ন যাই থিম করে থাকি, শিবটাই আমাদের প্রাধান্য পায়। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছরই মোটামুটি শিবকে দেখা যায়, বাবাকে দেখা যায়, শিবকে রেখেই স্টার্ট করি আর কি। আচ্ছা, মানে এবছরও আপনাদের ভাবনা প্রথমে বাবাকে রেখে তারপর মা। হ্যাঁ, শিব থাকবেই। আচ্ছা, এই চারিদিকটা দেখাবো, দেখুন কারুকার্য রয়েছে এগুলো। এটা একটা যে মন্দিরের যে ওয়াল থাকে, দেওয়াল থাকে, সেই দেওয়ালের একটা অবয়ব আনা হয়েছে এবং তার মধ্যে কারুকার্য রয়েছে। আপনার নিশ্চয়ই আপনার ক্যামেরায় ধরা পড়ছে এই কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন। এবার চলুন মন্দিরটা দেখি। মন্দিরটা যে তৈরি হচ্ছে, মন্দিরে কাজের কি কি ব্যবহার করেছেন? এই কাজ চলছে আমাদের এখানে, অনেক রকম ইকুইপমেন্টস আছে। সামনের তো আপনার কাঠের গুঁড়ি রয়েছে, হ্যাঁ, আরো নানা রকম উপকরণ রয়েছে এবং সুন্দরভাবে এই কাঁথি থেকে আসা শিল্পীরা, আমাদের মানে বাইরে থেকে আসা শিল্পী সবাই কাঠের গুঁড়ি বা শোলা এসব দিয়ে তৈরি হচ্ছে। এই যে উপরে যে কাজগুলো দেখতে পাচ্ছি অনেক রকমের কিছু দেওয়া আছে মনে হচ্ছে, এগুলো কি বিষয়টা? আপনারা দেখুন, এই এখানটা ফোকাস করুন। এই যে কাজটা রয়েছে এটা পুরো ঝাঁটার কাঠি, আপনারা যেটা দেখে থাকেন সেই ঝাঁটার কাঠি। মানে ঘরে যে ঝাঁটাটা ইউজ করেন নারকেল ঝাঁটা, আচ্ছা, সেই ঝাঁটাটাকে কেটে তৈরি করা হয়েছে এরকম। মানে কোনো রং নাই, আর্টিফিশিয়াল কোনো রং নাই, ন্যাচারালটা ওটাকে কেটে চেঁচে তুলে করা হয়েছে। পাশে হচ্ছে কাঠবাদাম, কাঠবাদামের খোলাটা, কাঠবাদামের খোলা দিয়ে তৈরি।
এই দুটো উপকরণ মেনলি আছে আমাদের এখানে। তাছাড়া আরও কলকা টলকা রয়েছে, শোলা কাঠের গুঁড়ি দিয়ে এইটা রয়েছে। আর এইটা কি তৈরি করা হবে? এইটা আমাদের উপরে যাবে, টপে একদম উপরে দেখান আপনারা, ঝাড়বাতির মধ্যে ঝাড়বাতি তৈরি হবে। আচ্ছা, তৈরিই হবে এটা, এটা তৈরি হবে, তৈরি মানে হবে, উপরে যাবে। উপরে যাবে। আর ওখানে কি মায়ের মূর্তি তৈরি হচ্ছে? মায়ের মূর্তি তৈরি হচ্ছে। মানে মায়ের মূর্তি তো এখনো পুরোপুরি ভাবে না না, তৈরি হয়নি, এখন কি করে কিন্তু তৈরি হবে? মাকে এখন থেকে কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, মায়ের মূর্তি এখন চলছে কাজ, রং হয়েছে, এবার চক্ষুদান হবে। মহালয়া ছাড়া তো চক্ষুদান হয় না, চক্ষুদান হবে। মায়ের চক্ষুদান কবে হবে? মহালয়াতে হবে, মানে আগামীকাল হবে। আচ্ছা, তারপরে ভক্তদেরকে আপনারা না, এখন আমরা দিতে সুযোগ পারবো কবে করে দিচ্ছেন ভক্তদেরকে? আমরা তৃতীয়ার দিন, মানে অর্থাৎ 24 তারিখ 7টায় ওপেনিং করছি। 24 তারিখ সন্ধ্যে 7টায় ওপেনিং করছেন, তারপর দিয়ে ভক্তরা তারপর থেকে দর্শনার্থী স্টার্ট মানে করবো। হ্যাঁ, তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো পুরো একদম প্যান্ডেল? একদম একদম। আপনারা দেখতে পাচ্ছেন এখনো বেশি হয়নি মায়ের কাজ, কিন্তু এখনই মাকে খুব সুন্দর লাগছে এবং মায়ের মূর্তিটা খুব সুন্দর করা হয়েছে। আচ্ছা, মায়ের মূর্তিটা কারা করে? মানে শিল্পীরাই করে? আমাদের বর্ধমানের শিল্পী করে। মানে বর্ধমানের শিল্পী এত ভালো, এত মায়ের সুন্দর মূর্তি হ্যাঁ, আমরা এটাকে বর্ধমানেরই রেখেছি, কারণ এই যে বর্ধমানের শিল্পীরাও তো শিল্পী, তাদেরকে এগিয়ে দেওয়া বা তাদের সাথে। বাবার মূর্তি তো এখানে আমরা ফাইনালি দেখতে পাচ্ছি। না না, এটা এখনো ইনকমপ্লিট রয়েছে, এটাকে আরো সাজিয়ে গুছিয়ে। এই বাবার মূর্তিটা কি সামনে থাকবে? হ্যাঁ, একদম একদম এটাই থাকছে একদম, দর্শকদের জন্য আকর্ষণ, এটাই থাকছে। একদম। বর্ধমানে দুর্গাপুজোর কথা হবে তো বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি থাকবে না, এটা কোনোদিন হতে পারে? অসম্ভব ব্যাপার। বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি সবসময় কিন্তু দুর্গাপুজোর জন্য বেস্ট হিসাবে থাকে বর্ধমানে বেস্ট টপ প্যান্ডেলের মধ্যে কিন্তু বাজেপ্রতাপপুরও সবসময় আগিয়ে থাকে। তো আমি এবছর দেখাবো শিব শক্তি ধাম করেছে এবং ভিতরে কি রয়েছে, তো আমি সম্পূর্ণটা আজকে আপনাদেরকে দেখাবো। পুজোর আগেই কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি বাজেপ্রতাপপুরের প্যান্ডেলটা কি রয়েছে, এবছর শিব শক্তি ধামে কি রয়েছে, আপনাদেরকে কি উপহার দিচ্ছে বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি। এবছরে সেরা থিম কাশী বিশ্বনাথ ধাম। ঠিকই শুনেছেন, এবছরে কিন্তু দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথ ধাম করেছে, এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। পিলার সিস্টেমে এগুলো দেখুন, এগুলো দেখো পুরোপুরি কিন্তু সোলার দিয়ে পুরো ডিজাইন করা হয়েছে। প্রত্যেকটা দেয়াল যে ওয়ালগুলো করা হয়েছে পুরোটাই সোলার কিন্তু, এবং এখনো পর্যন্ত দেখছেন কাজ সম্পূর্ণ হয়নি। দেখতে পাচ্ছেন এখনো বিভিন্ন রকমের জিনিস রয়েছে, এটা ঠিক বুঝতে পারছি না। এগুলো সব মনে হচ্ছে এগুলো সবই থাকবে সাজানো, সবই থাকবে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। শক্তি ধামের সামনেই কিন্তু বিশেষ একটি আকর্ষণ তুলে ধরা হবে শরণার্থীদের সামনে। এখানে কিন্তু আরতি হবে, ঠিকই শুনেছেন। এই যে দেখা যাচ্ছে খড় দিয়ে যে মাটির মতো করেছে, এই হাত জড়ো করে আছে, সম্ভবত এটা কিন্তু হাত জড়ো করে আছে, অর্থাৎ এখানে দুপাশে বড় রয়েছে আর মাঝখানে একটু ছোট রয়েছে। এখানে নাকি আরতি করা হবে, আর আরতির সামনে কিন্তু প্যান্ডেলটা রয়েছে। প্যান্ডেলের প্রবেশ গেট এবং চূড়াটা আপনারা প্যান্ডেলে দেখতে পাচ্ছেন, প্যান্ডেলের চূড়াটা। তো ভেতরটায় যাই, এবার ভেতরে আপনাদেরকে দেখাবো যে ভেতরে কি কাজ করেছে এবছর থিম তো আপনাদেরকে বলে দিচ্ছি, শিব শক্তি ধাম বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির এবছরের ভাবনা। প্রত্যেক বছর বাজেপ্রতাপপুর কিছু না কিছু, এখনো কিন্তু বহু কাজ সম্পূর্ণ বাকি আছে। প্যান্ডেলের চূড়া কিন্তু এখনো পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি, আমরা দেখতে পাচ্ছি মাঝেও কিছু কাজ বাকি আছে, আর ওইদিকে কিন্তু এখনো কাজ চলছে। দেখেই বুঝতে পারছেন এখনো পুরোপুরি কিন্তু কাজ বাকি আছে, পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তো কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। তো আমি চারিদিকটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। শক্তি ধামের চারিপাশটা যেরকম একটা গেট ওয়াল থাকে, সেটা কিন্তু ওয়াল করা হয়েছে। এইদিকেও একটা গেট রয়েছে, ওইদিকেও একটা গেট রয়েছে। তো প্রবেশ গেট কিন্তু ওটাই। তো আমি ভেতরে প্রবেশ করবো আর আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি আকর্ষণ রয়েছে। ভেতরে ঢুকেছি, তো ভেতরে কাজও কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। দেখতে পাচ্ছেন এখানে কোনো একটা ট্যাক্সের মতো করা হচ্ছে, যত সম্ভব ঝাড়বাতি থাকবে। তো ঝাড়বাতিটা লাগালে কিন্তু খুব সুন্দর লাগবে, কিন্তু সাদা হলুদের মধ্যে রয়েছে। তো এখানে ঝাড়বাতি লাগালে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আরেকটু ভেতরে যাব আর ভেতরটা দেখাবো ভেতরে কি থাকছে আপনাদের জন্য। এখনো পর্যন্ত কিন্তু এই সামনেটাতে কমপ্লিট হয়নি, এখন দেখতে পাচ্ছেন বহু কাজ বাকি আছে। এখানে এখনো কাজ চলছে, এখনো মিস্ত্রিরা কাজ করছে, এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়ে ওঠেনি মায়ের থিম। এবছরের ভাবনা ট্রাফিক কলোনি যেটা ভাবনা রয়েছে এবছরে, তো মায়ের এই দিকটা কিন্তু মা থাকবে সামনেটাতে।
এইখানটায় মা থাকবে সম্ভবত। আর মায়ের ঠিক সামনেই রয়েছে একটা ঝাড়বাতি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারে একটা ঝাড়বাতি করা হয়েছে এবং রাউন্ড করা হয়েছে। তো রাউন্ডের আশেপাশে এখন অনেক কাজ বাকি আছে, এখনো বিভিন্ন কাজ বাকি আছে। চারিপাশটা কিন্তু একটা ওয়াল সিস্টেম করা হয়েছে, এইদিকে একটা ওয়াল সিস্টেম করা হয়েছে, চারিদিকটা ওয়ালের মতো করা হয়েছে, মানে দেয়ালের মতো করা হয়েছে, বিট যেটাকে বলা হয়, খড়ের যেটাকে বিট বলা হয়। এবং নিচটাতে কিন্তু এখন অনেক কাজ বাকি আছে, এগুলো কিন্তু পুরোপুরি সোলার, আপনারা ঠিকই দেখছেন এগুলো কিন্তু পুরোপুরি সোলার অ্যাকচুয়ালি। তো এগুলো দিয়ে কাজ করা হচ্ছে দেখে বুঝতে পারছি এটা কোনো একটা দেয়ালের কোনো একটা কিছু একটা অংশ, এগুলো কিন্তু লাগানো হবে এখনো পুরোপুরিভাবে, কিন্তু এগুলোর কাজ শেষ হয়নি, অর্থাৎ প্যান্ডেল কিন্তু এখনো পুরোপুরিভাবে শিবশক্তি ধাম তৈরি হয়নি। তো আশা করছি পুজোর আগে আপনাদের জন্য পুরোপুরিভাবেই মায়ের মন্দির খুলে যাবে এবং থিম আপনারা ভালোভাবে দেখতে পাবেন। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সকলকে পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।